7 লাখ না 10-20 লাখ লিটার শুরু করবে। আমি ওনার 15 একর জায়গা আছে, পুরো জায়গাতে উনি মাছ চাষ করবে। কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি, কামাল আহমেদ, এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান NEBD। সমতল, হাওর ও পাহাড় ঘেরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট বিজয়ের প্রথম অভিযানের স্মৃতি বিজড়িত পণ্যভূমি নবীগঞ্জের নামকরণের ক্ষেত্রে বহুল প্রচলিত জনশ্রুতি মতে হযরত শাহ নবী বক্স রহমতুল্লাহ নামে জনক কামিল দরবেশ ইসলামের মহান বাণী প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন। প্রবাহিত শাখা বরাক নদীর তীরে আস্তানা গাড়েন। তার স্থাপিত আস্তানাকে কেন্দ্র করে লোক সমাগম বাড়তে থাকার ফলে এখানে একটি গঞ্জ বা বাজার গোড়াপত্তন শুরু হয়। পরবর্তীতে তার নামের সম্মানার্থে এই গঞ্জের বা বাজারের নামকরণ করা হয় নবীগঞ্জ। নবীগঞ্জ নামকরণের ক্ষেত্রে অন্য একটি ভিন্ন মত প্রচলিত আছে যে ইসলামের নবী মোহাম্মদ এর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নবীগঞ্জ নামকরণ করা হয়েছে। আজকের গন্তব্য হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীবাজারে MKJ অর্গানিক ফিশ ফার্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি প্রজেক্ট শুরু করেছেন কতদিন হলো? আমরা প্রজেক্টের কাজ শুরু হয়েছে মাসখানেক আগে। আচ্ছা। আর আমরা তো মাছের ইয়েটা ফলাইছি, গতকালকে ফলাইছি। আচ্ছা, প্রজেক্টের মালিক কে? প্রজেক্টের মালিক হলো আমার ছোট ভাই, শালক বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও লন্ডন প্রবাসী। আচ্ছা। নাম হলো তার জয়নাল আবেদিন। আচ্ছা আচ্ছা। আর ওই পিছনে উনি কি হয় আপনার? উনি আমার মামার শ্বশুরের বাড়ির শালক লাগে। ও আচ্ছা আচ্ছা, সব আপনারাই আত্মীয়স্বজন? জি জি জি। আচ্ছা, এই যে আপনারা বায়োফ্লক শুরু করলেন, জি জি। এই উদ্যোগটা কোথায় আসলে, মানে আপনার আগ্রহটা কোথা থেকে? উদ্যোগটা আসলে আমার শালক যে দীর্ঘদিন ধরে সে মানে একটা ক্রিয়েটিভ চিন্তার অধিকারী, সে কিছু করতে চায়। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক জায়গায় সে করতে, বিভিন্ন প্রজেক্ট নেওয়ার জন্য সে চেষ্টা করতে, শেষ পর্যন্ত সে এই মাছের চাষ পদ্ধতি বা বিপ্লব পদ্ধতিতে ইউটিউবে দেখার পরে সে মানে সঠিক লোকের সন্ধানের জন্য সে অনেক চেষ্টা করতে, শেষ পর্যন্ত সে একটা অথেন্টিক সোর্সের মাধ্যমে আমার প্রফেসর সাজিদুর রহমান সাহেব, ওনার টেলিফোন নাম্বারটা সে কালেকশন করতে। আমার ভিডিও দেখে আসছি বোধহয়, তাহলে এর আগে ভিডিও ছিল? হ্যাঁ, সম্ভবত আমাকে বলেন, সে বলছে যে দুলাভাই আমি অথেন্টিক সোর্সে একটা নাম্বার পাইছি। আচ্ছা আচ্ছা। তো ওনার সাথে আলাপ করতে, ওনার সাথে আলাপ করার পরে হি ইজ ভেরি স্যাটিসফাইড টকিং উইথ দ্য প্রফেসর। আচ্ছা। তখন সে মানে আমার সাথে পরামর্শ করছে যে দুলাভাই উনি মানে ওনার সাথে যতটুকু আমি আলাপ করেছি উনি খুবই অনেস্ট, এবং আমার কাছে মনে হচ্ছে উনি একজন এক্সপার্ট এই বায়োফ্লক পদ্ধতিতে। উনি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। এবং সে আলাপে এতটুকু বুঝছে যে আমাদের এই প্রফেসর সাহেব উনি শুধু নিজের জন্য নয়, উনি দেশের চিন্তা করে, ওনারও ক্রিয়েটিভ মেধা বলে আমরা মনে করি। উনি দেশের মানে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, সমাজে অবদান রাখার জন্য উনি আপ্রাণভাবে চেষ্টা করতে, সেটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। উনি বলে নাই, আমরা বুঝছি ওনার লাভ থেকে। আচ্ছা, এখন তোমার আগ্রহটা কেমন এই বায়োফ্লক নিয়ে? আগ্রহটা তার খুবই আশাবাদী, এবং সে ওই দিন সে দেশে আসার কথা ছিল আর একটু আগেই, কারণ ওই দিন 3 to 4 months I think he will come back to বাংলাদেশ। এবং অধিকাংশ সময় বাংলাদেশে কাটাবে, মাঝে মধ্যে তার ফ্যামিলি ওই দেশে আছে, ওইখানে যাবে, হয়তো 6 মাস থাকবে, দেশে 6 মাস থাকবে, এইভাবে সে করবে। কিন্তু তার মনের যে টান, যেটা সেটা তার রুট, সেটা হলো বাংলাদেশ। সেখানে এসে সে কিছু করতে চায়, নিজের জন্য করতে চায়, দেশের জন্য সে করতে চায়। আমিও সিলেটে থাকি। না না না, আমিও সিলেটে থাকি। আমার ওই এক ছেলে 2 মেয়ে। আমার ছেলে MSc ইঞ্জিনিয়ার করছে মাইক্রো ইলেকট্রনিক সিস্টেম ডিজাইনের উপরে, ইংল্যান্ড থেকে BSc ইঞ্জিনিয়ারিং করছে। জাস্ট উনি দেশকে ভালোবাসার জন্য ওনার প্রজেক্টটা খাড়া করছে। এবং স্বাভাবিক নিজের চিন্তা তো আছেই, যদিও টাকার প্রয়োজন নাই, কিন্তু নিজের চিন্তা আছে, অনেকটা হবি বলতে পারেন। প্লাস সাথে দেশের জন্য একটা কিছু করি, আমি যদি করি, আরো 5 জন করে, যদি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, সুতরাং আমাদের এটা করতে হবে। আমি ওনাকে স্যালুট জানাই, কারণ উনি আসলে এরকম যদি বাইরে যারা আছে, আর আমি চাবো যে ওনার মতো প্রিয় দর্শক যারা দেখতেছেন, ওনার মতো যারা বাইরে আছেন, যারা তো ভিডিওটা বাড়ি থেকেও দেখবেন, তো এরকম যদি আমাদের দেশে যদি আপনারা কিছু করতে চান, অবশ্যই আপনারা আসেন, আমরা স্যালুট করবো। কারণ আপনারা আসলে আমাদের এখানে যদি এই যে একটা বড় প্রজেক্ট করছে, এখানে তো ওনারা যদি আত্মীয়স্বজন সবাই আছে, তাও তো এখানে আমার তো গোটা 10-7টা লোক কাজ। জি জি জি, আমার 7টা বেকার সমস্যা। জি জি জি।
তো আপনাকে স্যালুট জানাই ভাই, যদি আমি দেখিনি আপনাকে, আপনার সাথে কথা হয় না আমার, তো আমি আপনাকে স্যালুট জানাই, সালাম জানাই। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এখন এই যে স্যারের ডাকে আমরা সাজুল স্যার যে আছে, উনি কি আসছে? আসছে স্যার, ভালো আছেন? তো আমি তো আসলে আপনার কথা শুনলাম, তো আপনি এখানে আসছেন, মোটামুটি প্রজেক্টটা খারাপ করছেন, ভালো লাগলো। না, আপনার সঙ্গে আমার প্রথম যখন 7-8 মাস আগে আমরা পড়ছি, তখন কিন্তু আমি আপনাকে একটা কথা দিয়েছিলাম জি, যে আমি বায়োফ্লগ বিকাশের জন্য আমি সর্বোত্তক চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, এবং যারা বায়োফ্লগ করতে আগ্রহী তাদেরকে আমি সর্বোত্তক সহযোগিতা করে যাব। আচ্ছা। তো ইনি জয়নাল আবেদিন ভাই, উনি আমার অন্ধবিশ্বাসী, উনি আমাকে প্রচন্ড শ্রদ্ধা করে, খুবই বিশ্বাস করেন, আমাকে বলছে, আমাকে খুব রিকোয়েস্ট করতেছে আমার এই প্রজেক্টটা বাস্তবায়ন করে দেন। তো উনি 7 লাখ লিটারের প্রজেক্ট করবেন, তো আমাকে বললেন যে প্রথমে 1 লাখ লিটার করে দেন, তারপরে আমি পরবর্তীতে 7 লাখ লিটার করবো। আচ্ছা, আচ্ছা। তো আমি ঠিক আছে 1 লাখ লিটার আগে করে দেয়, আপনি একটা সফলভাবে করে দেয়, তারপরে আপনি নেক্সট 7 লাখ লিটার যান। আচ্ছা, আচ্ছা। উনি 3-4 মাস পরে বিদেশ থেকে আসবে, এসে উনি আরো বড় আকারে 7 লাখ না 10-20 লাখ লিটার শুরু করবে। আমি এবং ওনার 15 একর জায়গা আছে, পুরো জায়গাতে উনি মাছ চাষ করবে। হ্যাঁ, এটা ওনার প্রজেক্ট করে দেখেন এটা। জি জি জি। না, এখানে এখনো মাছ দেওয়া হয়নি, এটা আমাদের ওয়াটার প্রিপারেশনের কাজ চলছে। আচ্ছা। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ন্যানো বাবল টিউব দিয়ে পুরো ট্যাঙ্কটাকে আমরা বিস্তার করে ফেলেছি। আচ্ছা, 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 আচ্ছা। দিয়ে এখানে আমরা পানি দিচ্ছি, এখন পানি প্রস্তুত করা হবে। আচ্ছা। তারপরে আমাদের পানি প্রস্তুত হলে তারপরে আমাদের এখানে মাছ ছাড়া হবে। এটা কত লিটার পানি আসবে? এটা 25,000 লিটারের। 25,000 লিটার। 25,000 লিটার। 25,000। আচ্ছা, এই যে আমি অনেক জায়গায় দেখছি দেয় কি কয় ডিফিউজার, আপনি কিন্তু পুরোটা গোল করে সুন্দর করে জি 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 রেনেবল দিছেন। আমি এই এয়ারেশন সিস্টেম নিয়ে দীর্ঘদিন থেকে আমি গবেষণা করছি। আমি এয়ার স্টোন দিয়ে আমি দেখেছি যে এয়ার স্টোন দিয়ে, ডিফিউজার দিয়ে এবং ন্যানো বাবল টিউব দিয়ে, সবগুলো দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার ন্যানো বাবল টিউব দিয়ে আমি পারফরমেন্সটা সবচেয়ে ভালো পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এখানে 100% আমার এয়ার স্টোনটা কভার করে, যার ফলে আমার এখানে স্লাজ জমার সুযোগ থাকে না এবং নো এয়ারেশন জোন সৃষ্টির কোনো সুযোগ থাকে না, যার ফলে আমাদের এখানে নাইট্রেট সহজে উৎপাদন হয় না। সাধারণত একটা ট্যাঙ্কে যখন এয়ারেশনের সমস্যা থাকে তখন নাইট্রেট গ্যাস উৎপাদন হয়, যেটার কারণে মাছ মারা যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখানে আমাদের নাইট্রেট উৎপাদন হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাজে আউটলেটটা কতটুকু দিবেন? আউটলেটটা এটা আমাদের 3 ইঞ্চি আউটলেট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ওই ট্যাঙ্কে। জি 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 জি। এটা আমাদের 25,000 লিটারের ট্যাঙ্ক। আপনার সর্বমোট ট্যাঙ্ক আছে 4টা। আচ্ছা, 4টার মধ্যে 4টাতে 3টাতে আমাদের মাছ ছাড়া হয়েছে, মানে 1 লাখ লিটার। জি জি, 25,000 লিটারের 4টা ট্যাঙ্ক। আচ্ছা, আচ্ছা। এর মধ্যে কি মাছ আছে স্যার? এর মধ্যে আমাদের মনোসেক্স তেলাপিয়া দেওয়া আছে। আচ্ছা, কত সাইজে দিয়েছেন এটা? এটা আমাদের দেওয়া আছে 800 সাইজের, 800 লাইনে, 1 কেজিতে 800। তো আসলে কি বায়োফ্লগের জন্য কত লেয়ার পোনা ভালো মনে করেন? বায়োফ্লগের জন্য সবচেয়ে পারফেক্ট হলো 100 লাইনের পোনা ছাড়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 100 লাইনে পোনা ছাড়তে পারলে খুব দ্রুত হারভেস্ট করা যাবে, 3 মাসের মধ্যে হারভেস্ট করা যাবে। আচ্ছা। কিন্তু 100 লাইনের পোনা কিনতে গেলে আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আচ্ছা। কারণ 100 লাইনের পোনা মনোসেক্স যখন কিনতে যাবো 5 টাকা 6 টাকা পিস পড়বে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি 10,000 পোনা দিয়ে আমার 60,000 টাকা লাগতেছে, ক্যাশ লাগতেছে, যেটা আমি এই পোনাটা 1.5 টাকা দিয়ে পাচ্ছি। আচ্ছা। 800 লাইনের পোনা আমি 1.5 টাকা দিয়ে 2 টাকা দিয়ে পাচ্ছি, যেখানে আমি 10,000 পোনা 20,000 টাকা দিয়ে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কাজে আমার 40,000 টাকা এখানে আমার কম লাগতেছে, আমার হারভেস্টিং এর সময় বেশি লাগতেছে, কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমার ইনভেস্টমেন্টটা কম লাগতেছে। আচ্ছা, কিছু জায়গায় দেখছি স্যার ওরা এই আপনার কি বলে এই বায়োফ্লগ বলতে ফ্লগ দিচ্ছে না বা কিছু দিচ্ছে না, ওরা সাদা পানির মধ্যে রেনু নিয়ে আসতেছে। জি জি। রেনু নিয়ে আসে এখানে মোটামুটি যখন 800 বা 700 বা 1000 লিটার যখন হয় তখন ওরা ওর ভিতরে এফসিও দিচ্ছে। এটা আপনি কিভাবে নেবেন? না না, আমি এটার সাথে একমত না, এটা কোনো বিজ্ঞানসম্মত কোনো বিষয় না। কারণ ওরা করতেছে, ওটা বলি আমি, ওরা করতেছে এই জন্যই যে দেখা যায় যে রাস্তা থেকে মাছ নিয়ে আসতে গেলে মাছের সাথে মাছের ঘর্ষণ লাগে, বড় মাছ কিনতে গেলে এটা ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ, এই জন্য তারা এই পলিসিটা ইউজ করতেছে। এটা আপনি কি? হ্যাঁ, এটা আমি আরো কিছু ভিডিওতে দেখলাম যে তারা সাজেস্ট করতেছে আপনি মাছ নিয়ে আসেন, ফ্রেশ ওয়াটারে রাখেন, প্রতিদিন কিছু পানি চেঞ্জ করেন, কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করেন, করে তারপরে মাছটা স্টেবল হলে তারপর দেন। এটা আসলে বায়োফ্লকের সিস্টেম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বায়োফ্লকের যে বায়োফ্লকটা আছে সেটাই মাছের প্রোটেকশন দিবে। আচ্ছা, ডিজিজ প্রোটেকশন দিবে, তাকে রোগ হওয়ার জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে, তাকে রোগের বিস্তার রোধে সাহায্য করবে, তাকে খাদ্য সরবরাহ করবে, পানিটা পরিষ্কার রাখবে। তাহলে আমি যদি সেই ফ্লক ইউজ না করলাম তাহলে আমি কিভাবে বায়োফ্লক সেখানে করতে পারি? এটার এই পদ্ধতির সাথে আমি একমত না। আচ্ছা, ওইটা যাই।
এই যে আপনি মোটরগুলো ইউজ করছেন, জি আপনি কিন্তু ফাইন সেটআপটা দেখতেছি আপনি। জি জি। হ্যাঁ, এখানে আমাদের 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার ইউজ করা হয়েছে। আচ্ছা তো 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার দিয়ে 1 লক্ষ লিটার পর্যন্ত এয়ারেশন দেওয়া যায়। আচ্ছা 2 ইঞ্চি একটা পাইপ যুক্ত করা হয়েছে আচ্ছা এবং এই পাইপ থেকে আমাদের 6 ইঞ্চি পাইপ বের হয়ে গেছে। এই আচ্ছা। আমাদের 2টা রিং ব্লোয়ার এখানে দেওয়া আছে, কারণ হলো যে আমরা রিং ব্লোয়ার যদি 24 ঘন্টা চালাই আচ্ছা তাহলে ওই রিং ব্লোয়ারটা কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা 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 এই জন্য, এবং আরেকটা বিষয় হলো আমাদের ব্যাকআপে একটা রাখলাম, হঠাৎ একটা রিং ব্লোয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এয়ারেশন আমাদের সমস্যা, ইন্টারাপশন তৈরি হবে। আচ্ছা আচ্ছা কাজে রিং ব্লোয়ারের স্থায়িত্ব বাড়ানোর জন্য প্লাস একটা ব্যাকআপ রাখার জন্য আমরা 2টা রিং ব্লোয়ার এখানে ইউজ করেছি। এই পাশে এটা সেট করছেন, ওই পাশে জি set জি, করছেন। দুটার একই মাঝখান কাজ। থেকে, হ্যাঁ, দুপুরে যায় বাইন দুই দিকে যে সাপ্লাই হয়ে 4টাতে আমাদের অক্সিজেন সাপ্লাই হচ্ছে। আচ্ছা, আর এই এটা হলো আউটলেট। এটা হলো আউটলেট। আচ্ছা এই আউটলেটের মাধ্যমে আমাদের এখানে আমাদের যখন পানি নিষ্কাশনের প্রয়োজন হয় আমরা নিষ্কাশন করি। আচ্ছা, স্লাজ রিমুভ করার প্রয়োজন হয়, দৈনিক আমাদের 2বার স্লাজ রিমুভ করতে হয়। এই যে একটা কথা বলেন স্লাশ জি, রিমুভ, আসলে কি বায়োফ্লকে স্লাশ রিমুভ করা দরকার? স্লাজ রিমুভ করা খুবই জরুরি। আচ্ছা, কেমন যদি আমরা বলেন? যদি অ্যামোনিয়া কন্ট্রোল করতে চাই, হ্যাঁ সমস্ত স্লাজ আমাদের ট্যাঙ্কটা এমন ভাবে তৈরি হবে যে সমস্ত স্লাজ যে আমাদের মাঝখানে জমা হবে, আচ্ছা সেখানে আমাদের আউটলেট পাইপ থাকবে। আচ্ছা সেই পাইপটা যেদিকে বের হয়ে আসবে সেখান থেকে আমাদের ওই স্লাজটা বের করে দেওয়ার সুযোগ থাকতে হবে। আচ্ছা দৈনিক যদি আমরা 2 থেকে 3বার স্লাজ বের করে দিতে পারি, সহজে আমাদের অ্যামোনিয়া গ্রো করবে না, আমাদের অ্যামোনিয়া কন্ট্রোলটা খুব একদম হাতের মুঠোয় চলে আসবে আমাদের। কিন্তু আমি তো সামনে জায়গায় শুনছি বায়োফ্লক বলতে কোনো ইয়া করা যাবে না, কোনো স্লাশ আউট হবে না, নো ড্রেনেজ। না না না, বায়োফ্লকটাকে বলা হচ্ছে জিরো ওয়াটার এক্সচেঞ্জ। আচ্ছা আচ্ছা, দিয়া ওয়াটার জিরো ওয়াটার এক্সচেঞ্জ, আচ্ছা, আচ্ছা। ওয়াটার এক্সচেঞ্জ হবে না। না, কিন্তু বলা হয়নি যে এখানে স্লাজ দূর করা যাবে না, স্লাজ রিমুভ করা যাবে সেটা বলা যায় না। বিভিন্ন স্লাজ জনের বিভিন্ন দূর করার ভাষা। জন্য না, স্লাজ আমি দূর করার জন্য আমার 10 লিটার পানি বের করে দিলেই হচ্ছে। আচ্ছা এখন 10,000 লিটারের মধ্যে 10 লিটার বের করলে এটা আমার কোনো পার্সেন্টেজে আসতেছে না, এটা আমি ওয়াটার এক্সচেঞ্জ বলবো না। তার মানে এখানে কেমন হলো স্যার, আমি শুধু মানে ময়লা পানিটা বের করে ভাষাটা, দিচ্ছি। প্রিয় দর্শক, ভাষাটা এমন হলো যে কিছু কিছু লোক ধর বলে না যে ভাই এই 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 দাদা ওষুধ কিনতে গেছে মার্কেটে, ভাই এই ওষুধটা কত টাকা লাভ করলেন আপনি? 10 টাকা লাভ করলেন? তো বলছেন না আমি তো টাকা লাভ করি নাই, জি আমি তো 10 টাকা লাভ করি নাই। তো পরবর্তী তাকে জিজ্ঞাসলাম যে ভাই আপনি মিথ্যা বলেন কেন, হ্যাঁ আপনি এখানে লাভ করছি? কয় না আমি 10 টাকা লাভ করি নাই, আমি লাভ করছি 20 টাকা। কথাটা বুঝেন, মানে ব্যাপারটা কিন্তু এরকম হলো। জি, জি, জি। আমি আজ এই যাবত জানা আসছি যে না বায়োফ্লকে কোনো পানি ড্রেন আউট করা যাবে না, ঠিক আছে, কিন্তু না পানি করা যাবে না, এনে স্লাশ করা যাবে। স্লাশ ড্রেন আউট করা যাবে। এটা ময়লা জানা পানিটা আছে, drain out করতে আচ্ছা, হবে। ঠিক আছে, এটা অবশ্যই করতে হবে। এটা অবশ্যই যাই, চলেন, জি জি। আসেন। এবং প্রফেসর ইয়ারাম তার বইয়ে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন হ্যাঁ। যে তেলাপুয়ার ক্ষেত্রে দৈনিক 2বার ড্রেনেজ করতে হবে, স্লাজ বের করে দিতে হবে। আচ্ছা এবং চিংড়ি চাষের ক্ষেত্রে অত স্লাজ বের করার প্রয়োজন হয় না, আচ্ছা। তখন এক হারভেস্টিং শেষে বা সপ্তাহে একদিন স্লাজ বের করে দিলেই হয় হয়ে যায়। চিংড়ির ক্ষেত্রে। আচ্ছা, এখানে কি আছে? কিন্তু তেলাপুয়া এখানেও আমাদের মনোসেক্স তেলাপুয়া দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, এখানেও প্রায় 20,000 পোনা আমাদের ছাড়া আছে। এটা আমাদের মোটামুটি এটা 25,000 কত মাস, লিটার। কতদিন পর হারভেস্ট হবে মোটামুটি? এটা আমাদের সর্বোচ্চ টার্গেট 4 মাসে আমরা হারভেস্ট করবো ইনশাআল্লাহ। 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে, ঠিক আছে। আপনি তো বিভিন্ন জায়গায় মোটামুটি দেখতেছি ভালো ভালো প্রজেক্ট বিভিন্ন জায়গায় দিচ্ছেন, তো আপনার পরিকল্পনা কি আছে? মানে 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 অদূর ভবিষ্যতে আবার তো অনেক ছাত্র তৈরি হয়ে গেছে, জি, জি, জি। এটা নিয়ে আসলে পরিকল্পনা কি আছে আপনার? আমাদের দেশে মৎস্য চাষের ক্ষেত্রে এক বিপ্লব সাধিত করে দিতে পারে। আমি মনে করি এই টেকনোলজিকে কাজে লাগিয়ে আমাদের বিপুল সংখ্যক বেকার জনশক্তিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমাদের যে প্রোটিনের চাহিদা আছে, আমাদের প্রোটিনের চাহিদাটা আমরা পূরণ করতে পারবো এবং গোটা বিশ্বে মাছের যে বিশাল একটা বাজার আছে, এই বাজারটা আমরা ধরতে পারবো। আমরা একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর বিশ্বে 70 লক্ষ টন চিংড়ি মাছ রপ্তানি হয়, এর প্রায় 80% ভেনামি চিংড়ি রপ্তানি হয়। তো আমরা যদি এই রপ্তানিমুখী চিংড়ি মাছ এবং অন্য রপ্তানিমুখী মাছ আমরা উৎপাদনে যেতে পারি এবং আমরা এই মাছগুলো রপ্তানি করতে পারি, তাহলে দেশের চাহিদা পূরণ করেও আমরা বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রিয় দর্শক, আসলে একটা আমরা যে ভিডিওটা দেখলেন এতক্ষণ, মূলত এখানে উনি বিদেশে থাকেন, বাড়ি আছেন, উনি উনার শখ বলেন আর উনার আসলে বিজনেস বলবো না আমি, উনার আসলে দেশকে ভালোবাসার কারণে উনার এই প্রজেক্টটা খাড়া করছে, উনার আত্মীয় স্বজন দিয়ে খাড়া করছে। তো সবাই দোয়া করবেন যেন উনি এই প্রজেক্টটা ভালোভাবে সুন্দরভাবে করতে পারে। আমি দোয়া করি যেন উনি যে আশায় উনি 3-4 মাস পরে হয়তো বাংলাদেশে আসবেন, উনি আরো বড় করে বায়োফ্লক করুক বা আমাদের এগ্রিকালচারের প্রজেক্টে উনি আসতে চাচ্ছে, ওনাকে সাধুবাদ জানান, সবাই দোয়া করবেন।
আর আজকের মতো এখানে শেষ করছি। আর শেষ করার আগে বলি, আমার এই প্রজেক্টে নিয়ে আরো 3টা ভিডিও হবে, আপনার সাথে থাকেন, দেখেন, অবশ্যই আপনি এখানে অবশ্যই প্রজেক্টগুলো এই ভিডিওগুলো ভালো লাগবে। আমি A to Z আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক, আজকে মতো এখানে শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।